অপবিশ্বাস ক্যামেরার সামনে যেভাবে মিথ্যাচার করছে, অন্য নায়িকাদের সামনে নিয়ে যেভাবে ট্রল করছে, শাকিব খানের বিরুদ্ধে যেভাবে অসম্মানজনক কথা বলেছে, তার পরিবারের বিরুদ্ধে যেভাবে অপমানজনক কথা বলেছে, এভাবে কোনো নায়ক নায়িকা কি অতীতে করেছে বলে আপনাদের মনে হয়? এখনও কি কোনো নায়িকা এত খারাপ ভাষায় কথা বলছে বলে আপনাদের মনে হয়? প্রশ্নটি করে গেলাম, উত্তরটি লিখবেন কমেন্ট বক্স। খানকে নিয়ে অপু বিশ্বাসের যে জুটি প্রথা সিনেমা করেছে একসাথে 70 not for a joking আমরা করব 70 ইটস আ হিউজ নাম্বার আমার মনে হয় না ওয়ার্ল্ডে এটা বোধহয় একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড হবে এত সিনেমা। এই যে শাবানা এবং আলমগীর সিনেমাতে একসাথে জুটি বেঁধে 138টি সিনেমা করেছেন। অনেকে বলে অপু বিশ্বাস শাকিব খানের রেকর্ড জুটিটি একটি রেকর্ড জুটি। এদের মতো তারকাদের মুখে ভুল মিথ্যা সংবাদ তথ্য শুনে মানুষ আরও বিভ্রান্ত হয় না? নিশ্চয়ই বিভ্রান্ত হয়। অথচ অপু বিশ্বাস শাকিব খান সিনেমা করেছে 72টি, আর শাবানা এবং আলমগীর সিনেমা করেছে কতটি? 138টি। এই অথর্ব গর্দ বোকারা জানেই না, আন্দাজে কথা বলে। সিনেমার হিস্ট্রি নিয়ে তারা কোনো ধারণাই নেই। এ কারণে তারা এক একজনকে কুইন এই সেই দাবি করে। নিজেকে কুইন ভাবতে ভাবতে এখন অনেক উঁচুতে ভাবে। অথচ এই দেশেই শাবানা, ববিতা, রোজিনা, মৌসুমী, শাবনূরদের জন্ম হয়েছে। সে অপু বিশ্বাস এভাবেই বিভিন্ন রকম অনুষঙ্গ মিথ্যা অপমান দিয়ে ফিল্মের পরিবেশকে নষ্ট করছেন। কয়টি ভাবে তিনি পরিবেশ নষ্ট করছেন দেখুন। এক, অপু বিশ্বাস যে পরিমাণ মানুষকে নিয়ে ট্রল করেছেন, সাধারণ মানুষও কিন্তু অন্য মানুষকে নিয়ে এত ট্রল করে না। ব্যঙ্গ করছেন, বিদ্রূপ করছেন, মিমিক্রি করছেন। অপু বিশ্বাস বর্ষাকে নিয়ে মিমিক্রি করছেন, শবনম বুবলিকে নিয়ে মিমিক্রি করেছেন, শাকিব খানকে নিয়ে করেছেন, অনন্ত জলিলকে নিয়ে মিমিক্রি করেছেন। তার হাত থেকে কেউ বাঁচেনি। পূর্ণিমা, মৌসুমী, শাবনূর কেউ বাঁচেনি। বিকৃত করে কথা বলা মানুষকে নিয়ে, অর্থাৎ যার মন বিকৃত তিনিই তো মানুষকে নিয়ে বিকৃত করে কথা বলবেন। যিনি মানুষকে ব্যঙ্গর, এই যে পত্রিকাতে কার্টুন আঁকা হয় না, আপনি যদি একটা মানুষকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকাতে না পারেন, হীনমন্য দৃষ্টিতে তাকাতে না পারেন, তাহলে আপনি কার্টুন আঁকতে পারবেন না। বিকৃত মস্তিষ্ক, বিকৃত মন, বিকৃত দৃষ্টিভঙ্গি দিয়েই আপনি বিকৃত চিত্র আঁকতে পারবেন, বিকৃতভাবে মানুষকে উপস্থাপন করতে পারবেন, মিমিক্রি করতে পারবেন, তাচ্ছিল্য করতে পারবেন, ব্যঙ্গাতে পারবেন, অপমান করতে পারবেন। অপু বিশ্বাস এই প্রথমত এই একটি কাজ করে তিনি পরিবেশ নষ্ট করছেন। নাম্বার 2, তিনি যেখানেই মাইক্রোফোন পান সেখানেই তিনি কথা বলেন। চলচ্চিত্রের মানুষ তারকা, আকাশের তারকার মতো, তাদের দিকে মানুষ ছেয়ে দেখে, দেখে আলো ছড়াবে। আর তিনি অনর্গল মানুষের ভিড়ের মধ্যে ঘেঁষাঘেঁষি ঠেঁটাঠেঁটি করে ফিতা টিটা নিয়ে ব্যস্ত থাকেন, আবার নিজেকে কুইন দাবি করেন। আবার কেউ যখন বলে তখন বাচালের মতো তিনি বলেন তার জনপ্রিয়তা আছে বলেই তিনি ফিতা কাটতে যান। কেন? জনপ্রিয়তা কি মৌসুমী, শাবনূর, শাবানা ওনাদের ছিল না? ওনার আগেই কখনো গিয়েছেন? কদাচিৎ খুব জীবনে 1-2 বার গিয়েছেন। শাবানা নায়িকা, শাবানা তো জীবনেও করেননি, জীবনেও কোনো বিজ্ঞাপনে অংশগ্রহণ করেননি। অপু বিশ্বাসকে তো মানুষ বিজ্ঞাপনে নেয় না, ফিতা কাটার জন্য নেয়। এরপরে দেখেন তিনি যেভাবে গাদাগাদি করে চলেন, মাইক্রোফোন পেলেই অন্যের 14 গোষ্ঠী উদ্ধার করেন। এভাবে অন্য কোনো নায়িকা অতীতে কখনো করেছে বলে মনে হয় না। একজন নায়িকা করছে অপু বিশ্বাসের মতো, তার নাম বলছি শেষে। এরপরে আসি শাকিব খানের পরিবার নিয়ে। অপু বিশ্বাস সার্বক্ষণিক 4টি বছর যাবৎ শাকিব খানের বাবা, মা, বোন, বোনের হাজব্যান্ড সবাইকে নিয়ে বিশ্রী নোংরাভাবে কথা বলেছেন।
আঘাত করেছেন, এমন কথা বলেছেন জয়কে তারা মেরে ফেলতে পারে, কারণ জয় পৃথিবীতে আসুক তারা চাননি। এরপরে বলতেন শাকিব খানের বাড়ি, ওটা আমার শ্বশুর বাড়ি না, ওটা আমার স্বামীর বাড়ি। এই ঈদের এক্সপেরিয়েন্স কেমন? বেসিক্যালি ওটা আমার শ্বশুর বাড়ি না, ওটা আমার স্বামীর বাড়ি। হাজব্যান্ডের বাড়ি, শ্বশুর বাড়ি না। এ কথা বলে তিনি কি বোঝাতে চাইতেন? বাবা মার সাথে শাকিব খানের একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর পায় তারা চাইতেন তিনি। এটা আমার হাজব্যান্ডের বাড়ি, শ্বশুর বাড়ি না। অর্থাৎ হাজব্যান্ডের বাড়ি মানে তার বাড়ি, শাকিব খানের বাবা মার বাড়ি না। এভাবে তাদের মনকে ছোট করে দিতে চাইতেন। প্রকৃতপক্ষে ছোট লোক হলে যা হয়, আমি তাকে ছোট লোক বলতে চাই না, আদতে তার ভালো এটিকেট কালচার শেখার কথা না, কারণ তিনি সেই অপবিশ্বাস সেই পরিবেশে ছিলেন না। যাই হোক, তবুও মানুষ তাকে ভালো বলে, তার নাকি মন ভালো, সে নাকি সত্যবাদী, অনেকে এরকম বলে থাকে। এরকম মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে একটি পরিবারের বিরুদ্ধে তিনি দীর্ঘ 4 বছর যাবৎ অপদস্থ করেছেন। আমার খুব আশ্চর্য লাগে, দেশে কি কোনো পিওর সাকিবিয়ান ছিল না যে এটার ব্যাপারে একটি আইনি অ্যাকশন নিতে পারে? সে দীর্ঘদিন যাবৎ শাকিব খানের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে বিশ্রী নোংরা আক্রমণাত্মক কথা বলে গিয়েছে, যেগুলো নিশ্চিতভাবে আইনি ব্যবস্থা নেওয়ার যোগ্য তার বিরুদ্ধে। সে যেভাবে মিথ্যাচার করেছে, শাকিব খানকে মানসিকভাবে চাপে রেখেছে, অস্থির রেখেছে। তিনি যদি শাকিব খানের এই ক্ষতি না করতেন 2016 সালে, তাহলে শাকিব খানের ক্যারিয়ার এখন অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যেত। বাংলাদেশের সিনেমার অবস্থাও আরও অনেক ভালো থাকতো নিশ্চিতভাবে। অপু বিশ্বাস, ওই যে শাকিব খান বলেছিলেন যে একটি চক্রের সাথে মিলে শাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে চাইছেন অপু বিশ্বাস। আসলেই শাকিব খান ঠিক বলেছেন। অপু বিশ্বাস আসলে তার অধিকার চায় নাই। কিসের অধিকার চাইবে? কারণ জয় যে শাকিব খানের সন্তান, এটা শাকিব খানের বাবা জানে, মা জানে, শাকিব খানের পরিবারের আত্মীয় স্বজন সবাই জানে, পরিবারে আসা যাওয়া আছে। তাহলে অপু বিশ্বাস অধিকারটা কোথায় চায়, কার কাছে চায়? শাকিব খানের পরিবারের সাথে তার আসা যাওয়া আছেই। আসলে তিনি শাকিব খানের কোনো চক্রের সদস্য হয়ে শাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন, চিরতরে নষ্ট করে দিতে চেয়েছিলেন শাকিব খানের ক্যারিয়ারটিকে। সেই পায় তারাই ছিল। তিনি যখন সফল হননি, শাকিব খান কিছু সময়ের জন্য থেমেছেন, কমা দিয়েছেন, মানে একটা বাক্যের মধ্যে কমা দেওয়া হয় না, কমা দিয়েছে, একটু থেমেছেন, কিন্তু চিরকালের জন্য থেমে যাননি। তার যে শক্ত জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার জোরে তিনি এগিয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, অপু বিশ্বাস যদি এই ক্ষতিটি না করত, তাহলে এই পরিবেশ নষ্ট না করত তখন, তাহলে শাকিব খানের ক্যারিয়ার নিশ্চিত, ধরেন 7-8 বছর আগের ঘটনা, এতদিনে প্রিয়তমা হতো আরও 5 বছর আগে, প্রিয়তমা সিনেমা হতো আরও 5 বছর আগে। তাহলে শাকিব খানের ক্যারিয়ারটা এখন কোথায় থাকতো? 2-1টা তিনি দক্ষিণের সিনেমা করে ফেলতেন, বোম্বেতে 2-1টা করে ফেলতেন হয়তোবা। শাকিব খান তখন আমেরিকাতেও হয়তো যেতে চাইতেন না, রেসিডেন্স হয়তো নিতেন না। অপু বিশ্বাসের যন্ত্রণায়, অপমানে বাধ্য হয়ে হয়তো তিনি সেদিকে যেতে বাধ্য হয়েছেন। তাহলে এভাবেই বলুন তো, শাকিব খানের জীবনে যে ক্ষতি যত মানুষ করেছে, অপু বিশ্বাসের চাইতে বেশি ক্ষতি কেউ কি করেছে আপনারা বলুন তো? চলচ্চিত্রের পরিবেশ বর্তমানে অপু বিশ্বাস যেভাবে নষ্ট করছেন, অতীতে কোনো নায়িকা কি করেছে? একজন নায়িকা আছে, অঞ্জনা, যিনি শাবানার বিরুদ্ধে কুৎসা রটাতেন। সেই শাবানা নাকি তাকে অনেক সিনেমা থেকে বাদ দিয়েছে, একবার বলেছেন। কিন্তু অপু বিশ্বাস অনর্গল অনবরত বিভিন্ন নায়িকা, শবনম বুবলির কথা বাদ দিলে বিভিন্ন নায়ক সম্পর্কে বলেই যাচ্ছেন। মারুফের বিরুদ্ধে তিনি চেইন চুরির মামলা দিয়েছেন, সোনার চেইন চুরির মামলা দিয়েছেন কাজী হায়াতের ছেলে মারুফের বিরুদ্ধে। তাহলে বলুন, অপু বিশ্বাস ক্যামেরার সামনে যেভাবে মিথ্যাচার করছে, অন্য নায়িকাদের সামনে নিয়ে যেভাবে ট্রল করছে, শাকিব খানের বিরুদ্ধে যেভাবে অসম্মানজনক কথা বলেছে, তার পরিবারের বিরুদ্ধে যেভাবে অপমানজনক কথা বলেছে, এভাবে কোনো নায়ক নায়িকা কি অতীতে
করেছে বলে আপনাদের মনে হয়? এখনও কি কোনো নায়িকা এত খারাপ ভাষায় কথা বলছে বলে আপনাদের মনে হয়? প্রশ্নটি করে গেলাম, উত্তরটি লিখবেন কমেন্ট বক্সে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।